সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 11 পরিমাপের অধ্যায়ের 127 নম্বর পৃষ্ঠার 11.6 ত্রিভুজের ক্ষেত্রফল। প্রথমে বলা হয়েছে ডান পাশে দেখানো 6 সেন্টিমিটার ভূমি এবং 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় লক্ষ্য করি। তাহলে এখানে আমাকে একটি সমকোণী ত্রিভুজ দেওয়া হয়েছে যার ভূমি হচ্ছে 6, উচ্চতা হচ্ছে 4। তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভাগ হচ্ছে 2। এখানে ভূমি হচ্ছে 6, উচ্চতা হচ্ছে 4, তাহলে 4 6 কত 24। 24কে আমি যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে কত হয় 12। তাহলে 12 হচ্ছে আমার ক্ষেত্রফল। নিচে বলা হয়েছে চলো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি কিভাবে প্রয়োগ করা যায় তা নিয়ে চিন্তা করি। এখানে দুইটা চিন্তা দেওয়া হয়েছে, একটা হচ্ছে রেজা আর একটা হচ্ছে মিনা। রেজার চিন্তায় বলা হয়েছে আমি একটি আয়তকে কেটে অর্ধেক করে এই ত্রিভুজটি তৈরি করেছি। তাহলে রেজা কি করেছে, একটা আয়ত নিয়েছে, আয়তকে মাঝ বরাবর কেটে ত্রিভুজ তৈরি করে নিয়েছে। মিনা বলেছে আমি একটি ছোট ত্রিভুজ সংযুক্ত করে এই আয়তটি তৈরি করেছি। তাহলে মিনা কি করেছে দেখো, একটা সমকোণী ত্রিভুজ ছিল, এই ত্রিভুজের অর্ধেক কেটে নিয়েছে, এই অর্ধেক কেটে নিয়ে ছোট অংশটুকু এখানে এনে বসিয়ে দিয়েছে। দেখো তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে এই অংশ কেটে এনে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে কি হয়েছে, আমার একটা আয়ত তৈরি হয়েছে। তাহলে রেজার আয়ততে ভূমি কত আমার 1 2 3 4 5 6, উচ্চতা হচ্ছে 1 2 3 4। তাহলে রেজার এখানে ভূমি হচ্ছে 6, উচ্চতা হচ্ছে 4। মিনার এখানে ভূমি হচ্ছে 1 2 3 4 5 6, উচ্চতা হচ্ছে 1 2। একে বলা হয়েছে সহপাঠীদের সাথে আলোচনা করি। একে দেওয়া হয়েছে যদি আমরা রেজার পদ্ধতি অনুসরণ করি তবে এই ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে। দেখো রেজার এখানে আমি ভূমি পেয়েছিলাম কত 6, উচ্চতা হচ্ছে 4, তাই আমি লিখে ফেলেছি 6 গুণ 4 ভাগ হচ্ছে 2। 424, 24কে 2 দিয়ে ভাগ দিলে কত হয় 12 বর্গ সেন্টিমিটার। 2 বলা হয়েছে যদি আমরা মিনার পদ্ধতি অনুসরণ করি তবে এই ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে। আমি প্রথমে লিখে ফেলেছি 4 ভাগ 2, উচ্চতা দেওয়া ছিল 4, কিন্তু মিনা কিন্তু পুরো 4 নেয়, মিনা কিনে এসেছে 4-এর অর্ধেক, তাই 4কে 2 দিয়ে ভাগ দিয়ে উচ্চতা বের করে নিয়েছি 2 সেন্টিমিটার। তাহলে ভূমি গুণ উচ্চতা হবে, এখানে ভূমি কত আমার 6, উচ্চতা হচ্ছে কত 2, 6-এর সাথে 2 গুণ দিলে কত হয় 12 বর্গ সেন্টিমিটার। 3 বলা হয়েছে 1 এবং 2 থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি। তাহলে আমরা 1 ও 2 থেকে এই সিদ্ধান্ত আসতে পারি আমরা যেভাবে করি নাই কেন আমাদের উভয় উত্তর একই রকম হয়। 128 নম্বর পৃষ্ঠায় প্রথমে বলা হয়েছে ডান পাশে দেখানো 6 সেন্টিমিটার ভূমি এবং 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের উপায় বিবেচনা করি। এখানে আমাকে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ দেওয়া আছে যার ভূমি হচ্ছে 6 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র জানি কি, ভূমি গুণ উচ্চতা ভাগ হচ্ছে 2। 6-এর সাথে 4 গুণ দিব, 4 6 24, 2 দিয়ে ভাগ দিলে কত হয় আমার 12। তাহলে এটার উত্তর হচ্ছে কত 12 বর্গ সেন্টিমিটার। নিচে বলা হয়েছে আগের পৃষ্ঠায় যা শিখেছি সেই অনুযায়ী এই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। এখানে আমাদেরকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে আর দুইটা ধারণা দেওয়া হয়েছে। প্রথম হচ্ছে রেজা, এখানে বলা হয়েছে আমি একটি সামান্তরিকে কেটে অর্ধেক করে এই ত্রিভুজটি তৈরি করেছি। মিনা আমি 2টি ছোট ত্রিভুজ সংযুক্ত করে এই আয়তটি তৈরি করেছি। তাহলে এখানে রেজা কি করেছে, একটা সামান্তরিক নিয়ে নিয়েছে, তারপর সামান্তরিকের মাঝ বরাবর কেটে ত্রিভুজ তৈরি করে নিয়েছে। আর মিনা কি করেছে দেখো, এখানে যে একটা সমকোণী ত্রিভুজ ছিল এই ত্রিভুজের মাঝ বরাবর থেকে কেটে নিয়েছে, মানে উচ্চতা অর্ধেক নিয়েছে। তারপর কি করেছে, যে অংশ কেটে নিয়েছে সেখান থেকে আর মাঝ বরাবর কেটে দুইটা অংশ বিভক্ত করে এই দুইটা অংশ এখানে বসিয়ে দিয়েছে। তাহলে রেজার এখানে আমার ভূমি কত 1 2 3 4 5 6, উচ্চতা হচ্ছে 1 2 3 4। মিনার এখানে ভূমি হচ্ছে আমার 1 2 3 4 5 6, উচ্চতা হচ্ছে আমার 1 2। 2 বলা হয়েছে সহপাঠীদের সাথে আলোচনা করি। 1-এ বলা হয়েছে যদি আমরা রেজার পদ্ধতি অনুসরণ করি তবে এই ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে। ত্রিভুজের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তাহলে আমি রেজার এখানে ভূমি পেয়েছি 6, উচ্চতা হচ্ছে কত 4, তাহলে 4 6 কত 24, 24কে 2 দিয়ে ভাগ দিলে কত হয় 12 বর্গ সেন্টিমিটার। তাই আমি লিখে ফেলেছি 12 বর্গ সেন্টিমিটার। 2-এ বলা হয়েছে যদি আমরা মিনার পদ্ধতি অনুসরণ করি তবে এই ত্রিভুজটির ক্ষেত্রফল হবে। মিনা কিন্তু আমার উচ্চতা পুরো উচ্চতা নেয়নি, উচ্চতার অর্ধেক নিয়েছে। তাই মিনার এখানে উচ্চতা কত 4, তাই এখানে 4কে আমি 2 দিয়ে ভাগ দিয়েছি।
4কে 2 দিয়ে ভাগ দিলে উচ্চতা কত হয় আমার 2 সেন্টিমিটার। তারপরে ভূমি গুণ উচ্চতা 6 গুণ 2 লিখে ফেলেছি, সমান হচ্ছে আমার 12 বর্গ সেন্টিমিটার। 3 বলা হয়েছে 1 এবং 2 থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? তাহলে 1 ও 2 থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি, আমরা যেভাবে উত্তর বের করি না কেন আমাদের উত্তর একই রকম হবে। 4 বলা হয়েছে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অন্য কোনো উপায় আছে কি? এখানে আমাকে দুইটা উপায় দিয়ে দেওয়া হয়েছে, একটা হচ্ছে রেজা আর একটা হচ্ছে কি মিনা। আমি এখন তোমাদেরকে অন্য একটা উপায় দেখিয়ে দিব। দেখো এখানে আমাকে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ দেওয়া আছে। আমি এখানে কি নিয়েছি, সূক্ষ্মকোণী ত্রিভুজকে বাদ দিয়ে আমি একটা আয়ত এঁকে নিয়েছি। আয়তের মাঝ বরাবর কেটে দিলে কিন্তু আমার সূক্ষ্মকোণী ত্রিভুজ তৈরি হয়। তাহলে কয়টা কোণ তৈরি হয়েছে আমার? দুইটা। এখানে ভূমি কত 6, উচ্চতা হচ্ছে 4, 4 6 কত 24। 24কে যদি 2 দিয়ে ভাগ দিই, 2 দিয়ে কি জন্য ভাগ দেবো? দেখো আমি কিন্তু আয়তকে 2 ভাগ করে 2টা ত্রিভুজ নিয়েছি। তাই এখানে যেহেতু 2টা ত্রিভুজ তাই আমি 2 দিয়ে ভাগ দিব। তাহলে 24কে 2 দিয়ে ভাগ দিলে কত হয় আমার? ভাগফল 12। 129 নাম্বার পৃষ্ঠায় বলা হয়েছে ডান পাশে দেখানো 3 সেন্টিমিটার ভূমি এবং 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের উপায় লক্ষ্য করি। তাহলে এখানে আমাকে একটা ত্রিভুজ দেওয়া হয়েছে, ভূমি হচ্ছে 3 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তাহলে 3 এর সাথে 4 গুণ দেব, 3 4 কত 12 আর 2 দিয়ে ভাগ দিলে কত হয় 6। নিচে বলা হয়েছে ছক কাগজ ব্যবহার করে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করা যায় তা ব্যাখ্যা করো। আর এখানে দেখো আমাকে দুইটা ত্রিভুজ দেওয়া হয়েছিল, এখানে আমাকে দুইটা স্থূলকোণী ত্রিভুজ দেওয়া হয়েছে। আমি কি করেছি, স্থূলকোণী ত্রিভুজকে সামান্তরিকের মতো এঁকে নিয়েছি, একটা পুরো সামান্তরিক এঁকে নিয়েছি। তাহলে সামান্তরিকে যদি আমি মাঝ বরাবর কেটে নিই, আমার কিন্তু দুইটা ত্রিভুজ তৈরি হয়। আমার ভূমি কত 3, উচ্চতা হচ্ছে কত 4, তাহলে 3 4 কত 12। তাহলে সূত্র হচ্ছে কি ভূমি গুণ উচ্চতা ভাগ হচ্ছে 2। ভূমির সাথে উচ্চতা গুণ দিলে কত হয় 3 4 12 আর ভাগ হচ্ছে 2। কেন? দেখো আমি একটা সামান্তরিক এঁকে নিয়েছিলাম, সামান্তরিকে 2 ভাগ করেছি, করে আমি ত্রিভুজ নিয়েছি, তাই 2 দিয়ে ভাগ দেওয়া হয়েছে। তাহলে 2 দিয়ে ভাগ দিলে কত হয় আমার? 12কে 6। এখানে দেখো আমি একই কাজ করেছি, আমি সামান্তরিক এঁকে নিয়েছি, তারপরে ভূমি আর উচ্চতা গুণ দিয়ে 2 দিয়ে ভাগ দিয়েছি, ভাগফল কত হয়েছে আমার? 6। 3 বলা হয়েছে উপরে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের পদ্ধতি সম্পর্কে সহপাঠীদের সাথে আলোচনা করি। 127 থেকে 129 পৃষ্ঠার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের পদ্ধতিসমূহ তুলনা করি। তাহলে দেখো 127 নম্বর পৃষ্ঠায় দেখো আমাদেরকে কিন্তু দুইটা পদ্ধতি দেওয়া হয়েছিল, একটা ছিল রেজা আর একটা ছিল মিনা। রেজার পদ্ধতিতে আয়ত নিয়ে নেওয়া হয়েছে, তারপর আয়তকে মাঝ বরাবর কেটে ত্রিভুজ তৈরি করা হয়েছে। আর মিনার পদ্ধতিতে ত্রিভুজকে কেটে আয়ত তৈরি করা হয়েছে। আর এখানে সূত্র ব্যবহার করা হয়েছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ভূমি গুণ উচ্চতা ভাগ হচ্ছে 2। এখানে দেখো রেজার যে পদ্ধতি, সেই পদ্ধতিতে আমাদের ক্ষেত্রফল কত হয়েছে 12 বর্গ সেন্টিমিটার। মিনার যে পদ্ধতি, সেই পদ্ধতিতে ক্ষেত্রফল কত হয়েছে 12 বর্গ সেন্টিমিটার। 128 নম্বর পৃষ্ঠায় দেখো আমাকে দুইটা পদ্ধতি দেওয়া হয়েছে, একটা হয়েছিল রেজা আর একটা ছিল মিনা। রেজা এখানে কি করেছে, সামান্তরিকে কেটে অর্ধেক করে ত্রিভুজ তৈরি করে নিয়েছে। আর মিনা কি করেছে, সূক্ষ্মকোণী ত্রিভুজের উচ্চতাকে মাঝ বরাবর কেটে নিয়ে ওই উচ্চতাকে আবার 2 ভাগ করে আয়ত এঁকে নিয়েছে। এখানে উভয় ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করেছে ভূমি গুণ উচ্চতা ভাগ হচ্ছে 2। দেখো রেজার পদ্ধতিতে ক্ষেত্রফল কত হয় 12 বর্গ সেন্টিমিটার, মিনার পদ্ধতিতেও কিন্তু ক্ষেত্রফল 12 বর্গ সেন্টিমিটার। 129 নম্বর পৃষ্ঠায় দেখো এখানে ভূমি দেওয়া আছে 3, উচ্চতা দেওয়া আছে 4। এখানে আমি সামান্তরিক এঁকে নিয়েছিলাম, তাহলে সামান্তরিককে মাঝ বরাবর কেটে দিলে আমার দুইটা ত্রিভুজ হয়, ভূমি গুণ উচ্চতা ভাগ হচ্ছে 2। তাহলে ভূমি হচ্ছে কত 3, উচ্চতা হচ্ছে 4, 3 4 12 আর ভাগ হচ্ছে 2। এই 2 কোথা থেকে এসেছে, দেখো আমি যে সামান্তরিক নিয়েছিলাম, সামান্তরিককে আমি মাঝ বরাবর কেটে দুইটা ত্রিভুজ তৈরি করেছি। যেহেতু এখানে দুইটা ত্রিভুজ, সেই জন্য আমি 2 দিয়ে ভাগ দিয়েছি। তাহলে কত হয়েছে আমার 6। তাহলে দেখো 127 থেকে 129 নম্বর পৃষ্ঠা পর্যন্ত কিন্তু আমাদের একই সূত্র ব্যবহার করা হয়েছে সমকোণী, সূক্ষ্মকোণী ও স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য। 130 নম্বর পৃষ্ঠায় 4 বলা হয়েছে 10 সেন্টিমিটার দূরত্বে দুইটি সমান্তরাল রেখার মাঝে 3টি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় এবং তুলনা করে সহপাঠীদের সাথে আলোচনা করে। এখানে আমাকে ত্রিভুজ দেওয়া হয়েছে সমান্তরাল রেখার মাঝখানে, তাহলে শুধু ত্রিভুজ দেওয়া হয়েছে। ত্রিভুজের ভূমি কত দেওয়া আছে 9 সেন্টিমিটার করে আর উচ্চতা হচ্ছে 10 সেন্টিমিটার করে। তাহলে আমি কি করব, 9 সাথে 10 গুণ দিব, 9 10 কত 90। তাহলে সবগুলোর উত্তর কিন্তু আমার একই রকম হবে, কারণ সবগুলোর ভূমি আমার 9 সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে 10 সেন্টিমিটার।
দেখো আমি লিখে নিয়েছি প্রথম ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, ভূমি হচ্ছে 9, উচ্চতা হচ্ছে 10, তাহলে 9 সাথে 10 গুণ দিলে 9.90 বর্গ সেন্টিমিটার। দ্বিতীয় ত্রিভুজটা লিখে ফেলেছি ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, তাহলে ভূমি হচ্ছে 9, উচ্চতা হচ্ছে 10, 9.90 বর্গ সেন্টিমিটার। তৃতীয় ত্রিভুজ দিয়ে লিখে ফেলেছি ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, ভূমি হচ্ছে 9, উচ্চতা হচ্ছে 10, তাহলে 9.90 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো সবগুলোর উত্তর কিন্তু একই রকম হয়, 90 বর্গ সেন্টিমিটার। 5 বলা হয়েছে একটি ত্রিভুজ দেওয়া আছে যার ভূমি 6 সেন্টিমিটার, যদি এর উচ্চতা ক্রমান্বয়ে 1 থেকে 6 সেন্টিমিটার বৃদ্ধি করা হয় তবে এর ক্ষেত্রফল কিভাবে বৃদ্ধি পাবে। তাহলে দেখো এখানে আমি করে নিয়েছি, আমার ভূমি কত দেওয়া ছিল 6, উচ্চতা দেওয়া আছে কত 1 থেকে 6 পর্যন্ত। তা ভূমির সাথে উচ্চতা গুণ দিব, গুণ দিয়ে 2 দিয়ে ভাগ দিব, তা 6 সাথে 1 গুণ দিলে কত হয় 6 কে 6, আর ভাগ হচ্ছে 2, 6 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয় 3। ভূমি হচ্ছে এখানে 6, উচ্চতা হচ্ছে 2, 6 দুগুণে কত 12, 12কে আমি কত দিয়ে ভাগ দিব 2, তাহলে 12কে 2 দিয়ে ভাগ দিলে কত হয় 6। ভূমি হচ্ছে 6, উচ্চতা হচ্ছে 3, 3 6 কত 18, 18কে কত দিয়ে ভাগ দিব 2 দিয়ে, 18কে 2 দিয়ে ভাগ দিলে কত হয় 9, 6 আর 4, তাহলে 4 6 কত 24, 24কে যদি 2 দিয়ে ভাগ দেয় কত হয় আমার 12, 6 আর 5, 5 6 কত 30, 30কে যদি 2 দিয়ে ভাগ দেয় তাহলে কত হয় 15, 6 আর 6, 6 4 36, 36কে যদি 2 দিয়ে ভাগ দেয় তাহলে কত হয় আমার 18। তাহলে দেখো এখানে সবগুলো কিন্তু আমার সমানভাবে বৃদ্ধি পেয়েছে, এগুলো কিন্তু 3 3 করে বৃদ্ধি পেয়েছে। যেমন 3-এর সাথে যদি 3 যোগ দিই 6 হবে, 6-এর সাথে 3 যোগ দিলে 9, 9-এর সাথে 3 যোগ দিলে হবে 12। তাহলে আমরা বলতে পারি যে আমাদের ক্ষেত্রফলগুলো সমান্তরালভাবে বা সমানভাবে বৃদ্ধি পেয়েছে। একই বলা হয়েছে নিচের ত্রিভুজগুলো ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে আমাকে 4টা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখন আমরা যে মানগুলো দেওয়া আছে এই মান থেকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে নিব। এক দিয়ে আমি লিখে ফেলেছি দেওয়া আছে ভূমি 4 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার। ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র লিখে ফেলেছি, ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা, ভাগ হচ্ছে 2, ভূমি কত আমার 4, উচ্চতা হচ্ছে 3, এখানে বসিয়ে দিব, ভাগ হচ্ছে 2। সেন্টিমিটার সেন্টিমিটারে গুণ দিলে হয় বর্গ সেন্টিমিটার। 4 সাথে 3 গুণে 3 4 কত 12, ভাগ হচ্ছে কত 2 বর্গ সেন্টিমিটার। 12কে 2 দিয়ে ভাগ দিলে কত হয় আমার 6, 6 দুগুণে 12, তাহলে 6 বর্গ সেন্টিমিটার। 2 দিয়ে লিখে ফেলেছি দেওয়া আছে ভূমি 5 সেন্টিমিটার, উচ্চতা 7 সেন্টিমিটার। ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2, তাহলে এখানে ভূমির উচ্চতার মান বসিয়ে দিব 5 গুণ 7, ভাগ হচ্ছে 2। সেন্টিমিটার সেন্টিমিটারে গুণ দিলে হয় বর্গ সেন্টিমিটার। 5-এর সাথে 7 গুণ দিলে 5 7 35, ভাগ হচ্ছে কত আমার 2 বর্গ সেন্টিমিটার। 35কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে কত 35, 2 একটা সংখ্যা, 3ও একটা সংখ্যা, তার 3-এর মধ্যে 2 কয়বার আছে 1 বার, 1 বার গেলে কত হয় 2, বিয়োগ দিব, 3 থেকে 2 গেলে থাকে 1, 5-এর 5, তাহলে 15-এর মধ্যে 2 কয়বার আছে 7 বার, 7 দুগুণে কত 14, ভাগফল কত 17, ভাগশেষ কত 1। এখানে যেহেতু 1 আছে, একটা আমি কী করবো দশমিক নেব, কারণ 17-এর সাথে আমি 1 লিখতে পারবো না, একটাকে আমি দশমিক যদি নেই তাহলে 0.5 হবে, 0.5 দিয়ে বুঝে যে এখানে আমার 1 আছে, কারণ দশমিকের পরে যদি কোনো 5 থাকে ওই সংখ্যা কিন্তু আমরা 1 ধরি, তাহলে আমরা এখানে লিখে দিব 17.5 বর্গ সেন্টিমিটার। 3 দিয়ে লিখে ফেলেছি দেওয়া আছে ভূমি 5 সেন্টিমিটার, উচ্চতা 5 সেন্টিমিটার। ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি কোণ উচ্চতা ভাগ 2, তাহলে এখন ভূমির উচ্চতার মান বসিয়ে দিব, ভূমি হচ্ছে 5, উচ্চতা হচ্ছে কত 5, ভাগ হচ্ছে 2, মিটার মিটারে গুণ দিলে বর্গ মিটার। 5-এর সাথে 5 গুণ দিলে কত হয় 5 5 25, ভাগ হচ্ছে 2 বর্গ মিটার। 25কে 2 দিয়ে ভাগ দিব, 2 ভাগ হচ্ছে আমার 25। এখানে একটা সংখ্যা, তাহলে এখানে একটা সংখ্যা নিব, 2-এর মধ্যে 2 কয়বার আছে 1 বার আছে, 1 বার গেলে 2 2 হয়, বিয়োগ দিব, 2 থেকে 2 গেলে 0, তাহলে বিয়োগফল 0, 0 আমার 2-এর মধ্যে যায় না, এখানে 5 আছে নামিয়ে ফেলবো, 5-এর মধ্যে 2 কয়বার যায় 2 বার যায়, 2 দুগুণে কত হয় 4, বিয়োগ দিলে কত থাকে 1, তাহলে এখানে যেহেতু 1 আছে 1কে আমি কী করবো 0.5 ধরে নিব, তাহলে কত হয় 12.5, এখানে লিখে দিব আমি 12.5 বর্গ মিটার। 4 দিয়ে লিখে ফেলেছি দেওয়া আছে ভূমি সমান 2 কিলোমিটার, উচ্চতা 2.5 কিলোমিটার। ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা ভাগ 2, তাহলে এখানে ভূমির উচ্চতার মান বসিয়ে দিব, ভূমি হচ্ছে আমার 2, উচ্চতা হচ্ছে আমার 2.5, ভাগ হচ্ছে 2, কিলোমিটার কিলোমিটার গুণ দিলে হয় বর্গ কিলোমিটার। এখানে দশমিক আছে, দশমিক সরিয়ে আমি গুণ দিব, গুণফলের শেষে দশমিক বসিয়ে দিব, দশমিক সরালে 25 গুণ হচ্ছে 2,
5 দুগুণে 10, তাহলে শূন্য হাতে আছে কত 1, 2 দুগুণে 4 হচ্ছে 5, কয়টা সংখ্যার আগে দশমিক আছে একটা, তাহলে এখানে একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিলে কত হয় 5.0, দশমিকের পরে শূন্যের দাম নাই, তাহলে কত হবে 5, এখানে লিখে দিব 5 ভাগ হচ্ছে কত 2 বর্গ কিলোমিটার। এখন 2 দিয়ে 5কে ভাগ দিব, 2 5-এর মধ্যে কয়বার আছে 2 বার আছে, 2 বার গেলে কত হয় 4, 2 দুগুণে 4 হয়, 5 থেকে 4 বিয়োগ দিলে 1 হয়, তাহলে এখানে 1কে কী করবো আমি 0.5 নিয়ে নিব, এখানে কত হবে 2.5 বর্গ কিলোমিটার। 2 বলা হয়েছে নিচের চক কাগজে 6 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আঁকি, তাহলে এখানে ক্ষেত্রফল আমার কত হবে 6 বর্গ হবে। এখানে দেখো আমি একটা কি নিয়েছি আয়ত নিয়ে নিয়েছি, ভূমি হচ্ছে আমার 4, উচ্চতা হচ্ছে 3, এমন একটা আয়ত আমি এঁকে নিয়েছি, তারপর আয়তের মাঝ বরাবর আমি দাগ দিয়ে ত্রিভুজ এঁকে নিয়েছি, তাহলে এখানে আমার কয়টা ত্রিভুজ হয়েছে 2টা ত্রিভুজ। সূত্র হচ্ছে আমার ভূমি গুণ উচ্চতা ভাগ হচ্ছে 2, ভূমির সাথে উচ্চতা গুণ দিলে কত হয় 3 4 12 ভাগ হচ্ছে 2, কারণ এখানে আমি একটা আয়তকে 2 ভাগ করেছি, তো 2টা ত্রিভুজ হয়েছে তাই 2 দিয়ে ভাগ দিয়েছি, 12কে 2 দিয়ে ভাগ দিলে কত হয় 6, আর এখানে কত আছে আমার 6 বর্গ সেন্টিমিটার। তোমরা চাইলে এমনভাবে আরও ত্রিভুজ এঁকে নিতে পারো। আজকের ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।